ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে প্রেসিডেন্টের ইন্তেকাল হয়েছে, যে ফ্লাইট অ্যাক্সিডেন্টে আপনারা এই ফটো দেখতে পাইতরা। ফটো দেখিয়ে আপনারা চিনতে পারতরা কোন জায়গার প্রেসিডেন্ট বর্তমান উপর আপনারা দেখতরা হিসাবে আপনারা চিনতরা, যাতে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা হয়। একটা ফটো দিছি, ফটো আপনারা দেখবা, দেখিয়া কমেন্ট করবা, আর বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। মুসলমানরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হইতে পারে নাই। সারা পৃথিবীর মুসলমান আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারে নাই। যারা বর্তমানে সারা বিশ্বে মহাশক্তিধর ফ্রান্সের প্রেসিডেন্ট হইতে পারে নাই, ইমানুয়েল ম্যাক্রন হইতে পারে নাই, ভারতবর্ষের প্রেসিডেন্ট হইতে পারে নাই, চীনের প্রেসিডেন্ট হইতে পারে নাই, ব্রিটেনের প্রেসিডেন্ট হইতে পারে নাই। যারা নাকি বর্তমান যুগে সারা পৃথিবীকে শাসন করছে, ঠিক কিনা ভাইয়ের আমার? কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলমানরা যদিও বিশ্বজগতের পাওয়ারফুল আসতে পারে নাই, কিন্তু মুসলমানদের হাতে, মুসলমানদের অন্তরে এমন তিনটি শক্তি রয়েছে। ওই তিনটা শক্তিকে যদি আজকেও সারা মুসলমানরা বুক নিয়ে ওই শক্তির ইন্ডিকেট অনুযায়ী, এই শক্তির মহাশক্তিদের হুকুম অনুযায়ী তারা যে কাজটি করার জন্য বলেছেন ওই কাজটি যদি আমরা করি, যে কাজটি না করার জন্য বলেছেন ওই কাজটি যদি না করি, আজও যদি সারা পৃথিবীর মুসলমান তিনটি শক্তিকে সামনে রেখে জীবনটাকে যদি অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে মুসলমানদের কদমের নিচে রেখে দেবে। যখন সারা পৃথিবী মুসলমান শাসন করেছিল, ওই সময়কার মুসলমান এই তিনটা শক্তিকে বুকের ভিতরে নিয়ে এটাকে নিজের জীবনের চেয়েও ভালোবেসে যখন তারা রাজত্ব করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, তখন সারা পৃথিবীকে মুসলমানদের পদতলে বিছিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলুন? আজকে পৃথিবীর মুসলমান এই কোরআন থেকে অনেক দূরে, আল্লাহ থেকে অনেক দূরে, আল্লাহর রাসূল থেকে অনেক দূরে বিদায় আজকে মুসলমানরা সারা পৃথিবীর দুনিয়ার শক্তির সামনে একটা হাস্যকর দূরে সরে গিয়েছে। মুসলমান এই কোরআন থেকে দূরে সরে গিয়েছে বিদায় আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন শক্তির মাধ্যমে মুসলমানদের উপরে আযাব অবতীর্ণ হচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? ইমানের দাবি শুধু বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। কোরআনের দাবি শুধু বসে থাকা নয়, কোরআনের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, তৈরি থাকি যেন ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আপনারা বলেন, এই কোরআনকে ইবাদত করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিনা বলেন? কে কে প্রস্তুত আছে? আমরা হাত তুলে দিই। দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? ভাই, আমরা যদি কোরআনের প্রেমিক হইতাম তাহলে আমাদের অন্তরে জ্বালা লাগতো। আমাদের অন্তরটা এসিড দিয়ে কোরআনের উপরে যেভাবে চলে, আজকে কোরআন শরীফকে একদম স্পষ্টভাবে কোরআন হচ্ছে, কোরআন শরীফকে লাঞ্ছিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। আমরা এইভাবে বসে রয়েছি। খোদার কসম, আজকে যদি উপরের শাসন করেছিল, আল্লাহু আকবার, এই কোরআনকে বেজ্জতকারী একটা মানুষ পৃথিবীর ভিতরে থাকতে পারতো না, ঠিক কিনা বলো?
এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি বিদায়, কোরআনকে আমরা মুখ থেকে ছেড়ে ফেলেছি বিদায়, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন শক্তির মাধ্যমে মুসলমানদের উপরে ঈমানের পরীক্ষা তসবির দানামে ছেড়ে দেওয়া হচ্ছে। এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে ভাইয়া আমার, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? এই কোরআনের নাম কোরআন কেন রাখা হয়েছে বলবো আপনাদের, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ